হ্যালো বন্ধুগণ, আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা প্রথমেই আমার কাজ থাকে ভিডিও করা। আর দেখো আমাদের গাছে কত পেয়ারা ধরেছে, মানে আমাদের পেয়ারা গাছ হচ্ছে যে 4টে, বাট 4টে গাছেই 4 রকম পোকা। যাই হোক, আমি আমার ভিডিও শুট করে চলে এলাম আমার কাছে। আর আমাকে একটু জানাও তো, এই দেয়ালে কি করলে আর এইরকম হবে না? মানে এখানে একটা দেওয়াল ছিল, সেই দেওয়ালটা বন্ধ করে দেওয়ার পর এইরকম অবস্থা হয়ে গেছে। একবার রং করেছিলাম, বাট তাও এইরকম হয়ে গেছে। তো তোমরা কমেন্টে জানাও যে কি করলে পুরোপুরি ভাবে ঠিক। তারপর মোটামুটি ভাবে আমার কাজ হয়ে গিয়েছিল, আর আমি একটু কি একটা বোঝাচ্ছিলাম, বাট আমার এখন মনে নেই। তারপর আমি এক গালে 3-4টে বিস্কুট পুড়ে নিয়েছিলাম, দেখছিলাম যে আমাকে কেমন। যাই হোক, একটু ফাজলামি করতে করতে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করা হয়ে গেছে, এখন আমি এবার রেডি হব। আর আমাদের এখানে 1-1.5 সপ্তাহ হলে এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে কি বলবো। 2-1 দিন হলে বৃষ্টি বেশ ভালোই লাগে, কিন্তু প্রতিদিন হচ্ছে এটা আমার একদমই ভালো লাগছে না। আমি কোথাও বাইরে বেরোতেও পারছি না। আমি তোমাদেরকে মুখ দেখাচ্ছিলাম না কি দেখাচ্ছিলাম বলতে পারবো না, বাট আমি এটা ঠিক ভাবে বুঝতে পেরেছি যে আমার চোখের নিচে কালি পড়ে গেছে। এই দেখো আমার ভাইয়ের বডি, আমার ভাই নাকি জিম করে। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার শখের স্টুডিওতে 2টো উনুন হয়েছে। নামই আমার শখের স্টুডিও, বাট এটা হয়তো আর কোনোদিনও পূরণই হবে না। খুব ইচ্ছা ছিল এই জায়গাটাতে আমি একটা নিজের স্টুডিও বানাবো, বাট সেটা আর হয়ে উঠবে না। কথায় আছে গরিবের স্বপ্ন কখনো পূরণ হয় না, সেটাই হলো আমার জীবন। যাই হোক, এইসব নিয়ে মন খারাপ করলে হবে না, কারণ সব জিনিসটা চাইলেই কিন্তু পাওয়া যায়। আগের ভিডিওতে তো দেখেছিলে যে আমি ব্যাংকে গিয়েছিলাম। এখন আমাকে প্রায় সময়তেই ব্যাংকে যেতে হচ্ছে, কেন আমি নিজেও জানি না। কারণ 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 আমি একটা নতুন ব্যাংকের বই খুলেছি। এতটা পরিমাণে টাকা হয়ে গেছে যে টাকা আমি আর রাখতে পারছি না, তাই আমি ব্যাংকের বই আবার খুললাম। তো বাসে উঠে পড়েছিলাম। আমার পাশে একটা দাদু বসেছিল, সে জিজ্ঞাসা করছিল, ময়না তোমার নাম আর তোমার বাড়ি কোথায়? প্রথমে ভাবলাম সত্যি কথা বলবো না, বাট আমি বলেই দিয়েছি আমার বাড়ি কোথায়, আমার নাম। তারপর আমি রাস্তায় ভিজতে ভিজতে ব্যাংকে চলে এসেছিলাম, আর আমি ওড়নাটা ওই রকম করে নিয়েছিলাম, কারণ আমার ট্যাটু আমি কাউকে দেখাতে চাই না। ব্যাংকে সবাই আমাকে বাচ্চা মনে করে, আর বাচ্চার গলায় যদি ট্যাটু থাকে তাহলে কি একটা খারাপ অবস্থা হবে, তাই আমি সবাইকে দেখাই। এই জন্য আমি যেখানেই যাই না কেন সবসময় আমার কাছে ওড়না থাকে, আর আমি চেষ্টা করি ট্যাটুটা ছাপা দেওয়ার। আর আমার কাছে ছাতা ছিল, বাট আমি ছাতা ইউজ করিনি, কারণ অন্য লোকের ছাতায় যেতে খুবই ভালো লাগে, আর আমার বেশ হাত কনকন করে। অনেক সবার সঙ্গে এসেছিলাম, তাই জন্য আমি ছাতা নিয়েছিলাম, কারণ সবাই হয়তো বলতেই পারে যে আমার ছাতা না হলে আমি যদি কোনোদিনও বাইরে বেরোই, রাস্তায় যদি টিপ টিপ করে বৃষ্টি পড়ে, তখন আমি তো ছাতাই নিই। আর আমার কাজ কমপ্লিট হয়ে গেছিল, আমি বাড়ি আসছিলাম, আর দেখো কত সুন্দর দৃশ্য। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে যখন কেউ না থাকে। যখন থাকে তখন আমার একদমই ভালো লাগে না আমার পাশে। সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ি চলে এলাম, আর দেখো বাড়ির পাশে কত সুন্দর মাঠ, আর এখানে কি সুন্দর খেলা হচ্ছে। দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তোমাদেরও হয়তো এরকম মনে পড়ে গেল। অনেকেই আছে যারা বর্ষাকালে ফুটবল খেলতো, মানে বৃষ্টি হলেই ফুটবল নিয়ে লাফালাফি করতো। তো আমারও মনে পড়ে গেল কিছুটা। তো তারপর আমি বাড়ি এসে ভিডিও করলাম, আর ভিডিও করে একদম ঘুমিয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা